এই কি অবস্থা স্টুডেন্টস, এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা? তোমাদের বিগত এক্সামগুলো আশা করি খুব ভালো হয়েছে, কোশ্চেন কিন্তু সহজ এসেছে। তো এর ধারাবাহিকতায় কেমিস্ট্রি এক্সাম তোমরা জানো যে 14 তারিখ তোমাদের কেমিস্ট্রি এক্সাম, খুব শীঘ্রই কেমিস্ট্রি এক্সামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর মাঝেই তোমরা কিন্তু 3 দিন গ্যাপ পাচ্ছ। 3 দিন, এই 3 দিন একটা যথেষ্ট একটা সময় প্রিপারেশনটাকে ভালোভাবে ঝালাই করে নেওয়ার। তবে হ্যাঁ, এখানে একটা সতর্কবাণী আছে। সতর্কবাণীটা হচ্ছে যে এই যে 3 দিন যে গ্যাপ পেয়েছো, এটা কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় বেশ ভালো একটা গ্যাপ। এই গ্যাপটা থাকার কারণে বিগত বছরগুলোতে দেখা গেছে যে বোর্ডে একটা বেশ ভালো পটেনশিয়াল থাকে, গ্যাপ যত বেশি হয় কোশ্চেনটা তত বেশি হার্ড হয়। অন্যদিকে তোমরা যেহেতু দেখেছো যে ফিজিক্স পরীক্ষার কোশ্চেন মোটামুটি ভালোই সহজ এসেছে, তোমরা খুব হ্যাপি। আশা করি তোমাদের ফিজিক্স পরীক্ষাটা ভালো হয়েছে। সো ফিজিক্সটা সহজ আসছে। তারপরে আবার কেমিস্ট্রি এক্সাম, সায়েন্সের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটার আগে 3 দিন গ্যাপ। সো খুব ভালো একটা সম্ভাবনা আছে যে কোশ্চেনটা কিছুটা কঠিন হবে। তবে আমরা আশা রাখছি কোশ্চেনটা ভালোই হবে এবং তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবে। তো ভালো পরীক্ষাটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটা জোস প্রিপারেশন আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমি এই যে 3 দিনে তুমি কিভাবে তোমার পড়ার প্রিপারেশনটা বা রিভিশনের রোডম্যাপটাকে তুমি সেট করবে, সেইটার কিছু ট্রিক্স হচ্ছে গিয়ে আমি নিয়ে আসছি যে তোমাদের জন্য। এটার নাম আমি দিয়েছি ডক্টর স্ট্রেঞ্জের ডার্ক হোল ট্রিক্স। কেন এটার নাম ডার্ক হোল ট্রিক্স বলছি? কারণটা হচ্ছে যে এই জায়গায় তুমি কিছু মানে ডার্ক হোল বিদ্যা, মাল্টিভার্সের কিছু ডার্ক হোল বিদ্যা তোমাকে আমি শিখাই দেবো, যেটা তুমি যদি ধরে মেনটেন করো, তাহলে দেখবা যে জাদুর মতো তোমার খাতা থেকে মার্কস চলে আসতেছে। বুঝতে পারছো? তাহলে এখন আসো দেখি আমাদের এই 3 দিনে আসলে করণীয় কি কি। প্রথমে তোমাকে জাস্ট একটা কথা বলি আমি, সেটা হচ্ছে তুমি আগে একটু সেট করবা তোমার প্রথম কাজটা কি, সেটা তুমি একটু সেট করবা। দেখো, আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে তোমার টপিক ওয়াইজ যে সাজেশন, এটাতে যাওয়ার আগে তোমাকে কিছু টু ডু লিস্ট দিয়ে দিচ্ছি। টু ডু লিস্ট মানে তুমি আসলে কি করবা, ঠিক আছে? টু ডু লিস্ট, দেখো এখানে তুমি কি করবা। টু ডু লিস্ট, টু ডু লিস্ট। প্রথম কাজ হচ্ছে তুমি তোমার কোন চ্যাপ্টারগুলোর মধ্যে তোমার প্রিপারেশন একটু ল্যাকিংস আছে, এইটা একটু বের করে ফেলো। প্রিপারেশন ল্যাকিং কোন চ্যাপ্টারে আছে। দেখো, যেই চ্যাপ্টারগুলোতে প্রিপারেশন ল্যাকিং আছে, অর্থাৎ ঘাটতি আছে, সেগুলো ফিগার আউট করে ফেলার পর সেটাকে আগে শেষ করে ফেলবা তুমি। তাহলে প্রিপারেশন ল্যাকিংসটাকে এই আগে শেষ করে ফেলতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কাজ। তারপরে দেখো, এবার প্রিপারেশন ল্যাকিং ফিল আপ করে ফেলার পর এখন তুমি দেখবা যে তোমার হচ্ছে গিয়ে একটা ওভারঅল এস্টিমেশন চলে আসছে, তুমি একটা স্টেজে আসছো। এখন এই কাজটা কিন্তু তোমার একদিনের বেশি নেওয়া যাবে না। সো একদিন জাস্ট এই যে আজকের রাত থেকে আগামীকাল বিকাল পর্যন্ত, সো এই এরকম একটা টাইম, ধরো আমি 20 আওয়ার্সের একটা টাইম বেঁধে দিলাম। এটার মধ্য দিয়ে তুমি তোমার ল্যাকিংসটাকে ফাইন্ড আউট করে সেটা একটু ভালোভাবে একটু ফিগার আউট করে নেবা বা চেক করে নেবা যে ল্যাকিংসটা তুমি কীভাবে দূর করতে পারো। সো এইটার জন্য তোমার যদি কোনো মেন্টরশিপের হেল্প প্রয়োজন হয়, ইউ নো যে উই আর দেয়ার ফর ইউ অলওয়েজ। দেখো এখানে হচ্ছে যে আমি হচ্ছে আমাদের যে রিথিঙ্ক ইউটিউব চ্যানেলটা, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের হচ্ছে প্লে লিস্টে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট দিয়ে রাখছি। তোমার যেই জায়গাটায় ওই ল্যাকিংসটা আছে, তুমি ওইখানে ওয়ান শটটা একটু টেনে নিচে দিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে টাইম ল্যাপস দিয়ে দিই, ঠিক আছে? যে কোন চ্যাপ্টার কোন অংশটা কতটুকু আর মানে কোন অংশটা কোন সময়ে পাবা, সেটা তুমি টাইম ল্যাপস থেকে দেখে তোমার এই যে প্রবলেমগুলো আছে, এই যে দেখো যে কোনো একটা চ্যাপ্টার তুমি জাস্ট ঢুকে তুমি ওই প্রবলেমের জায়গাটা ফিল আপ করে ফেলতে পারো। এবার আসো তুমি কি করবা, এখন আসো আমরা মেন কাজে চলে যাই। তো প্রিপারেশন ল্যাকিংস ডান, ঠিক আছে? দেন এখন তোমার কথা হচ্ছে যে এইবার হচ্ছে একেবারে রিভিশন স্টেজে চলে যাও। প্রিপারেশন ল্যাকিংসের সুযোগটা মোটামুটি এই পরিমাণ টাইম তুমি দাও, দিয়ে তোমার ল্যাকিংসটাকে ফিল আপ করো, শেখো, কনসেপ্টটা বুঝো। এবার তুমি রিভিশন এবং প্র্যাকটিস মোডে চলে যেতে হবে। তাহলে আমাদের পরের কাজ হচ্ছে সাথেই রিভিশন প্লাস প্র্যাকটিস মোডে চলে যাওয়া। রিভিশন প্লাস প্র্যাকটিস মোড, দুইটা একসাথেই, মানে তুমি প্র্যাকটিস করতেই রিভিশনটা করে ফেলবা আর কি। সো এইটার জন্য তোমাকে কিছু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি ধরে দিয়ে দিচ্ছি যে তুমি কোন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবা। দেখো, সো প্রথমত চ্যাপ্টার 3 এর কথা যদি আমি বলি, চ্যাপ্টার 3 এর মধ্যে আমি স্টার্ট দিয়ে রাখছি যে অংশগুলো থেকে সবচেয়ে বেশি আসে। যেমন দেখো এখানে কৌণিক ভরবেগ আমি হচ্ছে সংক্রান্ত গাণিতিক সমস্যা, এইটা হচ্ছে গিয়ে আমি এই নোটটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব,
এই ভিডিওর মধ্যেই তুমি এই ক্লাস নোটটা পাবা। তাছাড়া আমি হচ্ছে তোমাদের জন্য সামনে জাস্ট এই ব্যাপারটা একটু আগে থেকে বলে রাখি, তোমাদের সামনে হচ্ছে লাইভ ক্লাস আসতে যাচ্ছে, কিছু রেকর্ডেড ক্লাস দিব। সো রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস কী হবে সেটা আমি এখানে আজকেই অ্যানাউন্স করে দিচ্ছি এই ভিডিওতে। বাট এই সবগুলা ক্লাসের মধ্যেই তুমি একটা পাওয়ার সাজেশন পাবা, একটা কম্প্যাক্ট 75 নম্বরের নিশ্চিত একটা সাজেশন পাবা তুমি পিডিএফ আকারে। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব, ওইখানে তুমি এই সবগুলো সাজেশন পেয়ে যাবা। প্লাস এই ভিডিওতেও হচ্ছে আমি সাজেশনের এই অংশটা দিয়ে দিব। সো সাজেশন এই যে এগুলো কোথায় পাবা এটা টেনশনের কোনো কারণ নেই, সব জায়গায় আছে। এবং আমি যে পাওয়ার কম্প্যাক্ট ফাইনাল সাজেশনটা দিচ্ছি ওইখানে তোমাদের সিকিউ এবং এসকিউ এর লিস্টও থাকবে, অর্থাৎ সেখানে সিকিউ কোশ্চেন এবং এসকিউ অ্যান্সার সহ থাকবে, অর্থাৎ টপিক থাকবে, সিকিউ থাকবে, এসকিউ অ্যান্সার সহ থাকবে। সো এটা একটা পাওয়ারফুল কম্প্যাক্ট একটা সাজেশন হতে যাচ্ছে। সামনে যে ভিডিওগুলো আপলোড হবে সবগুলো ভিডিওর ডেসক্রিপশন প্লাস যে লাইভ ক্লাসগুলো আছে অবভিয়াসলি সেই লাইভ ক্লাসগুলোতেও আমি এই সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব, ওই পাওয়ার সাজেশন কম্প্যাক্টটা। সো এই তো এটা হচ্ছে সোর্স যেখানে তুমি এগুলো পাবা। তো আপাতত এখানে একটু দেখো যে আমি কোনগুলোর কথা বলতেছি, যেগুলো ট্রিপল স্টার দেওয়া আছে যে টপিকগুলো, এই যে দেখো ট্রিপল স্টার যে টপিকগুলো, এগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ সিকিউ এবং হচ্ছে আমাদের অন্যান্য যে এসকিউ তো আসলে প্রথমবার আসবে বাংলাদেশে। তো আমরা এসকিউ নিয়ে যতটুকু হচ্ছে গিয়ে দেখভাল করছি বিভিন্ন টেস্ট এক্সাম প্লাস বোর্ডের যে অন্যান্য শিক্ষকরা আছেন তারা যেই ধরনের এসকিউগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করছেন সেগুলোই কিন্তু বোর্ড এক্সামে আসবে। তো আমরা সেটার উপর বেস করে তোমাদের এসকিউ সাজেশন তৈরি করছি এবং হচ্ছে একটা এসকিউ ক্লাসও হচ্ছে গিয়ে রেকর্ড ক্লাসও আপলোড হবে এই সময়ের মাঝেই। সো স্টে টিউন থাইকো। তো এই অংশগুলো হচ্ছে গ এবং ঘয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলোকে আমি 3 স্টার আর 2 স্টার দিয়েছি। তাহলে দেখো এখানে চ্যাপ্টার 3তে তোমার হচ্ছে গিয়ে গাণিতিক সমস্যাটা ইম্পর্টেন্ট, দেন আবার হচ্ছে গিয়ে পরমাণু মডেলের সাফল্য, এই অংশগুলো থেকেই আসলে মূলত কোশ্চেন আসবে গ আর ঘয়ের জন্য। তাছাড়া হচ্ছে কি এই যে আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড গাণিতিক সমস্যা, এটাও বেশ ইম্পর্টেন্ট। সো এখানে প্রত্যেকটা টপিকই হচ্ছে ধরে ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেকটা টপিকের সিকিউ এমসিকিউ তো পড়বাই অবশ্যই, এমসিকিউ ব্যাপারে একটু পরে আসতেছি। সিকিউ তুমি ধরে এই টপিকগুলো কেন্দ্রিক সিকিউ ধরে তুমি কী করবা, সলভ করে ফেলবা, প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এইরকম দেখো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। কি আলোচনা করেছি দেখো, এইখানে দেখো পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় সারণীতে মৌলের অবস্থান, এইটা খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, বিশেষ করে এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। তাছাড়া হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা অবস্থান্তর মৌল, এই যে এই পয়েন্টগুলো থেকে সিকিউ অনেক বেশি আসে। এগুলো অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এগুলো স্টার দিয়ে রাখছি। তবে আমি রিকমেন্ড করবো যে তুমি এখানে যে টপিকগুলো আছে সবগুলো টপিকই পড়ে যাও, রিস্ক নেওয়া দরকার নাই, ঠিক আছে? সো এই টপিকগুলো থেকে আমরা হচ্ছে গিয়ে সিকিউ সলভ করে ফেলবো। এবং তুমি গাইড দেখে সিকিউ সলভ করতে পারো, কিংবা আমি তো বললামই যে সামনে আমরা লাইভ ক্লাস নিচ্ছি এবং রেকর্ডেড ক্লাস দিচ্ছি। ওই লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসে আমি যা পড়াবো বাবা, এর বেশি আর কিছু আসবেই না, আসলে আসার মতো কিছু নাই। ওই ক্লাসগুলো তুমি যদি সোর্স হিসাবে দেখো বা করো বা ওইখান থেকে তুমি প্র্যাকটিসগুলো করে ফেলো, তাইলেও তোমার জন্য ইনাফ মোর দ্যান ইনাফ। সো সোর্স নিয়েও টেনশন করার দরকার নেই যে ভাই আপনার টপিক তো বলতেছেন, তাহলে সোর্স কই? সোর্স হচ্ছে তোমার কোশ্চেন, বোর্ড কোশ্চেন, গাইড বই, ওর যদি ওগুলো বাদও দাও আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আসতেছে সেগুলো ধারাবাহিকভাবে আমি হচ্ছে গিয়ে ওখানের মধ্যে সব কিছু বিস্তারিত তুমি সোর্স আকারে প্র্যাকটিস করার জন্য পাবা। ক্লাসগুলো করবা, ক্লাস করলে তুমি ক্লাস বুঝবা, প্লাস সেখানের ওই ক্লাসগুলো বোঝার পর ওই কোশ্চেনগুলো যদি তুমি প্র্যাকটিস করো, দ্যাটস মোর দ্যান ইনাফ। ওকে, আচ্ছা। এবং আমি ওই ক্লাসগুলো আপলোড করব তোমাদের একটা ধারাবাহিক। এই যে তোমাকে যে আমি 20 ঘন্টার একটা টাইম দিলাম, এই যে একটা টাইম তোমার এই ব্ল্যাকিংসটাকে কমপ্লিট করার জন্য, এরপর থেকেই আগামীকাল 4টা একটা লাইভ ক্লাস আছে। এই লাইভ ক্লাসের পর থেকেই বাকি সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে আমি আপলোড করে দিব। অর্থাৎ তুমি তখন এই 20 আওয়ার্সের মধ্যে তোমার ল্যাকিংসটাকে কমপ্লিট করার পর আগামীকাল লাইভ ক্লাস থেকে শুরু করে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এই সবগুলা তুমি ধাপে স্টেজ ওয়াইজ যখন আমি আপলোড করে দেবো আমাদের চ্যানেলে, তুমি ওই যে ক্লাসগুলোর ধারাবাহিকতা মেনটেন করলেও তোমার জন্য প্রিপারেশন নেওয়া সহজ হয়ে যাবে। তুমি যদি মনে করো যে ভাই আমি কী আগে পড়বো, কোনটা পরে পড়বো বা কী পড়বো না পড়বো, এই বিষয়টাও আমি ধারাবাহিকভাবে ক্লাস আপলোডের মাধ্যমে তোমাদেরকে ধারাবাহিকতাটাকে দেখাই দিব। তোমরা যারা এই জায়গাটা একটু সমস্যায় ভুগতেছো যে কিভাবে পড়লে আমি এই 3 দিনের মধ্যে বেস্ট একটা আউটপুট পাবো, আমি যেভাবে তোমাদেরকে ক্লাস আপলোড দিয়ে যেই ওয়েতে যেই টপিকগুলোকে যেভাবে কাভার করতেছি, আমার সাথে সাথে যদি তুমি হচ্ছে গিয়ে ওইভাবেই প্রিপারেশনটা কন্টিনিউ করো, তোমার জন্য এটা একটা বেস্ট প্রিপারেশন হবে। সো এই 20 ঘন্টার মধ্যে কোনো ক্লাস আপলোড হচ্ছে না, আগামীকাল বিকাল 4টা বাজে লাইভ ক্লাস শুরু হবে। তো সেখান থেকে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে একদম রিভিশন প্র্যাকটিস মুডটা আমার সাথে করে ফেলতে পারো। এখন আসো,
তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই তো চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে এই টপিকগুলোর ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করব। চ্যাপ্টার 5-এর ক্ষেত্রেও দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট টপিকস দেওয়া আছে। এর মধ্যে সিকিউ থেকে যে জিনিসগুলো আসে, যেমন হচ্ছে বিদ্যুৎ পরিবাহী টপিকটা, অষ্টক ও 2-এর নিয়ম, এখান থেকে সিকিউ এর কোশ্চেন আসে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এখান থেকে তো কোশ্চেন আসবেই। চ্যাপ্টার 5 ভালোই হাই ভোল্টেজ, চ্যাপ্টার 5 থেকে তো কোশ্চেন মাস্ট আসবে। তবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো দুইটা করে কোশ্চেন আসার ক্ষেত্রে পোটেনশিয়াল রাখে। তার মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে একটা যেখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে। এই আগের যে চ্যাপ্টারগুলো, এগুলো থেকে 2টা প্রশ্ন আসার কোনো চান্স নাই। তোমরা জানো যে তোমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে 7টা থাকে, সেখান থেকে 4টা অ্যান্সার করতে হবে তোমাদেরকে। বা এখান থেকে তোমার হচ্ছে গিয়ে, তাহলে তুমি যখন কোশ্চেন রিপিট হওয়ার চান্স কোনগুলো থেকে আসে, কোশ্চেন রিপিট হওয়ার চান্স হচ্ছে এই, রিপিট বলতে আমি ডাবল কোশ্চেন বোঝাচ্ছি। চ্যাপ্টার 5 একটা পোটেনশিয়ালিটি রাখে, যদিও খুব কম। চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 11 যেটা নিয়ে আলোচনা করবো, ওই 2টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারে অনেক বেশি সম্ভাবনা আছে যে 2টা সিকিউ আসতে পারে। তাহলে হচ্ছে যে তোমার এই গেল আমাদের চ্যাপ্টার 5-এর আলোচনা, ঠিক আছে। চ্যাপ্টার 6-এর আলোচনাটা দেখো। চ্যাপ্টার 6-এ আমাদের মোলার দ্রবণ রিলেটেড আলোচনা আসবে। বিভিন্ন মোলারিটি প্রস্তুতকরণ, এগুলো হচ্ছে গিয়ে গ নাম্বারের জন্য আসে মোলারিটি প্রস্তুতকরণ, আর গ বাকিগুলোর জন্য ইম্পর্টেন্ট এই 3টা টপিক, এগুলোও খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব আসে। সো চ্যাপ্টার 6 এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ একটা চ্যাপ্টার, হাই ভোল্টেজ খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এটা আমি রিকমেন্ড করি সবসময় এখান থেকে অ্যান্সার করার জন্য রিকমেন্ড করি। কেন? কারণ এখান থেকে একদম চাকা মার্কস তোলা যায়। এখান থেকে কোনো ব্যাখ্যামূলক, দেখো প্রত্যেকটা ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেনেই শিক্ষকের একটা সুযোগ থাকে একটা ছোট ভুল বের করে তোমার 1 বা 2 নাম্বার কেটে দেওয়া, যেটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে নাই। অ্যান্সার হয়েছে মানেই তুমি ফুল নাম্বার পাবা, কাটার কোনো অপশন নাই। সো এই চ্যাপ্টারটা হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার, এখান থেকে 2টা কোশ্চেন আসার একটা পসিবিলিটি খুবই হাই, খুবই হাই। এবং এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট চ্যাপ্টার্স। মানে এটা থেকে তো বুঝতেই পারছো নাম্বার অনেক তোলা যায়, আবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, খুব মজা লাগে এই চ্যাপ্টারটা। সো আমরা সিকিউ যখন সলভ করবো আমাদের ক্লাসগুলো, ব্রেকআউট ক্লাসগুলো, খুব ধামাকাধার কিছু সিকিউ ইম্পর্টেন্ট জিনিস সলভ করা আছে। তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করলে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট যে সবগুলো টপিক আছে, এই সবগুলো টপিক হচ্ছে আমরা এই আমাদের আপকামিং ক্লাসগুলোতে প্র্যাকটিস করবো। একদম ধরে সবগুলো প্র্যাকটিস করা দিলে দেখবা একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের কি আসতেছে, তারপর আমাদের আসতেছে হচ্ছে চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটা থেকে 2টা আসার পসিবিলিটি খুব একটা নাই, আছে হচ্ছে ওই যে 5, 6 আর হচ্ছে 11। 6 আর 11 এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2টা কোশ্চেন আসার ক্ষেত্রে। সো এটা থেকে একটা কোশ্চেন আসতে পারে, এবং এখানে সব ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো বলে দিছি। তবে আমি একটু হাইলাইট করে দিই, সবচেয়ে বেশি আসার চান্স হচ্ছে গিয়ে এই যে এই 2টা টপিক থেকে, অনেক বেশি আসার চান্স আছে, সবচেয়ে হাইলাইটেড। আর কোথায় আর হচ্ছে গিয়ে তোমার এই যে এই টপিকটা। সো এই 3টা টপিক একটু বেশি হাইলাইটেড, এখান থেকে সিকিউ আসার চান্স অনেক বেশি। যদি এই অধ্যায় থেকে আসে, এই পয়েন্টটা থেকে সিকিউ অনেক বেশি আসে, এই জন্য আমি 4 স্টার দিয়ে দিছি, বুঝতে পারছো। সো আমি আসলে রিকমেন্ড করবো, বারবার বলতেছি, আমি যে টপিকগুলো বলতেছি সবই পড়ো, এর মধ্যে থেকে আরও কি বেশি আসে তুমি কোশ্চেন যখন করবা তখন টের পাবা যে এই টপিকগুলোই কভার হচ্ছে বেশি, সবচেয়ে বেশি এই টপিকগুলোই কভার হচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এই চ্যাপ্টারগুলোর মধ্যে এর মধ্যে দিয়েই আবার আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে তোমাকে আলাদা করে দেখাই দিলাম। বাট এর আবার ভাইবো না যে ভাইয়া তো আসলে এই টপিকগুলোর মধ্যে আবার কতগুলো সাদা দিয়ে দাগায় দিছে, বলছে বেশি আসবে, তাহলে খালি এগুলাই পড়ি না, সবই পড়ো। এটা আমি কিন্তু একেবারে সব দিয়ে দিছি এমন না, তুমি বই খুললে বুঝবা কিছু জিনিস কিন্তু বাদও আছে, এর মাঝখানে কিছু জিনিস বাদও আছে, সব কিন্তু দেই নাই। এমনি চ্যাপ্টার 6টা অল্প কয়টা, এর মধ্যে দিয়ে আবার কিছু জিনিস আমি বাদ দিয়ে দিছি। দ্যাট মিনস ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেওয়া হয়েছে, একদম ইজি। কেমিস্ট্রিতে A+ পাওয়াটা শুধু A+ না, এইভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি যদি ভালোভাবে অ্যান্সার করতে পারো, there is very much possibility that you can assure 95 marks, at least 95 marks, খুব ইজি পারবা। তো এই হচ্ছে চ্যাপ্টার 7-এর ক্ষেত্রে এটা টপিক লাগবে তোমার। আর হচ্ছে যে চ্যাপ্টার 11, এটা আরেকটা হাই ভোল্টেজ চ্যাপ্টার, এটা তোমরা খুব ভালো করেই জানো। এখান থেকেও 2টা আসার পসিবিলিটি খুবই হাই, 2টা আসার পসিবিলিটি আসলে খুবই হাই, ঠিক আছে। ওই তো বাকি মানে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে তো অ্যাটলিস্ট ডাবল হবেই। সো এর মধ্যে বেশি পটেনশিয়াল 6 আর 11ই রাখে। সো 11 হচ্ছে আরেকটা। এইটার মধ্যে দিয়ে যেমন হচ্ছে দেখো কোনগুলো একেবারে বেশি জরুরি, এই যে অ্যালকেন আর অ্যালকিনের যাবতীয়, আরে খুবই জরুরি, অ্যালকিন যে কি ইম্পর্টেন্ট রে ভাই, অ্যালকিন থেকে কোশ্চেন আসে। অসম্পৃক্ততার পরীক্ষা, এটা বেশ কয়েকবার যেখানেই যায় সেখানে এই অসম্পৃক্ততার পরীক্ষা এই ব্যাপারটা আসে, যেটা অ্যালকিনের মধ্যে আছে। তাহলে হচ্ছে তুমি এগুলো পারলা, অ্যালকিন করলা, অ্যালকাইন লাগবে, অ্যালকাইনও ইম্পর্টেন্ট, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলোও লাগবে। সো সিকিউ এর জন্য আমাদের এই 4টা টপিক একদম মাস্ট।
আর সাথে পলিমারকরণ। বাদ বাকি জিনিসগুলো অনুধাবন, এসকিউ, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে দেখাই দিছি। ঠিক আছে, সো এটাও খুবই হাই ভোল্টেজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমরা অবশ্যই সামনের যে ক্লাসগুলো আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলতে আমার খেয়াল নাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যে রেকর্ডেড ভিডিওগুলো দিব প্র্যাকটিস সেশনের জন্য, যে রেকর্ডেড ভিডিওগুলো, সেখানে চ্যাপ্টার 3 থেকে দেখো, চ্যাপ্টার 3 থেকে 7 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে আমি একসাথে রেকর্ডেড করছি। এবং এই চ্যাপ্টারটার স্পেশালিটি অনেক বেশি হওয়ায়, অনেক বেশি হওয়ায় আমি এই চ্যাপ্টারটাকে আরেকটা আলাদা রেকর্ডেড আকারে তোমাদের সামনে উপস্থাপন করে দিব। এটা আলাদা একটা চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারটা আলাদা ভিডিও আকারে তোমরা পাবা। সেখানে প্র্যাকটিস সেশন আছে, বেসিক এবং হচ্ছে কি একদম ডিটেইলিং ক্লিয়ার কনসেপ্ট সব কিছু নিয়ে আলোচনা করা আছে। সব কিছু নিয়ে আলোচনা করা আছে। তো এইখানে তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস সেশন কমপ্লিট করতে পারবা। তাহলে এই হলো তোমার এই চ্যাপ্টার 11 একদম মূল যে সিকিউ রিলেটেড অংশগুলো। তো এই তো মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টারের এই জিনিসগুলো তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করো, নিজে প্র্যাকটিস করো, বই ধরে প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন সলভ করে প্র্যাকটিস করো, কিংবা তোমার যারা হচ্ছে কি একটু গাইডলাইন খুঁজতেছো তাদের জন্য তো আমি বললামই যে আমাদের লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করো, সেখানকার প্র্যাকটিস সেশনগুলো ভালো করে করো, তোমার জন্য দ্যাট উইল বি মাচ মোর ইনাফ। ঠিক আছে, আর সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাস যেগুলো আমি একদম ইম্পর্টেন্টলি বলে দিছি, আমাদের ফার্স্ট লাইভ ক্লাসটা হবে হচ্ছে সিকিউ এবং এসকিউ এর উপর, যেইটা মনে রাখবা 11 মে ঠিক 4টা বাজে। ওকে, ঠিক 4টা বাজে, বিকাল 4টায়। আর আমাদের যে সেকেন্ড লাইভ ক্লাসটা সেটা হবে হচ্ছে এমসিকিউ এর উপর, এইটা হবে হচ্ছে 13 মে ঠিক সকাল 11টায়। তাহলে প্র্যাকটিস সেশনে তোমাদেরকে স্বাগতম। যেভাবে বলছি, যেভাবে করতে বললাম, আগাইতে বললাম, আগে তোমার ডাউটগুলা, তোমার ল্যাকিংসগুলা ক্লিয়ার করে এবার তুমি ধারাবাহিকভাবে প্র্যাকটিস সেশনে আগাও। কি প্র্যাকটিস করবা সেই ইম্পর্টেন্ট পার্টগুলো দেখায় দিলাম। এই প্র্যাকটিসগুলো তুমি কি করবা, ফার্স্টে সিকিউ, এসকিউ এইভাবে প্র্যাকটিস করে দেন ফাইনালি এমসিকিউ সলভ করবা, বোর্ড কোশ্চেন এমসিকিউ সলভ করে তোমার জাস্ট প্রিপারেশনটা একদম ডান। তাহলে তোমাদের দেখা হচ্ছে এই নেক্সট ক্লাসগুলোতে। ততদিন পর্যন্ত অনেক শুভকামনা, তোমাদের জন্য অনেক দোয়া রইল যেন কেমিস্ট্রি এক্সামটা ফাটাফাটি দিতে পারো। আল্লাহ হাফেজ।